দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন তাহলে তিনি অবশ্যই বাংলাদেশে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে বেগম খালেদা জিয়াকেই আমরা দেখতে চাই আর কি। আমরা অবশ্যই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরছেন, এটা অনেকটা স্বর্গীয় সুখ অনুভব করছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী দিনেও বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি আবারও রাষ্ট্রপ্রধান হবেন এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও আমরা বিশ্বাস করি তিনিও রাষ্ট্রপ্রধান হবেন। দুজনই আছেন, এখন পরবর্তীতে সকল নীতি নির্ধারকরা নির্ধারণ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন তাহলে তিনি অবশ্যই বাংলাদেশে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং নাহলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনগণের ম্যান্ডেট নিয়ে। এটাই হচ্ছে আমাদের সকল এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের প্রত্যাশা। আগামী দিনের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি মনে করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার হাতে তুলে দিবেন। আমরা আশাবাদী যে আগামীর বাংলাদেশ সবচাইতে সুন্দর এবং সুশৃঙ্খল হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের হাতে উঠিয়ে দিবেন। আমরা সেই অপেক্ষায় আছি আগামী বাংলাদেশের জন্য। আজকে আমাদের খুশির দিন, এই জন্য আমরা আজকে ঈদ উৎসবের মতো আমরা সব চলে আসছি আমাদের জননেত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে শুভেচ্ছা এবং স্বাগত জানানোর জন্য। আজকে আমরা অনেক খুশি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্যাতন নির্মমভাবে করেছে, মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছে, সে আয়না ঘরে ছিল, সেখান থেকে বের হয়ে তাকে কোনো চিকিৎসা না দিয়ে এই সরকার যাওয়ার পরে উনি যে বিদেশে যে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে উনি এখন অনেক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছে। আমাদের অনেক আনন্দ লাগতেছে যে ম্যাডাম আমাদের জন্য আজকে আমাদের মাঝে আবার ফিরে আসছে, আমরা ম্যাডামকে আবার সুস্থ অবস্থায় দেখব। আমাদের প্রাণের মা, আজকে সমস্ত মানুষের মধ্যে আনন্দ, যে আনন্দ প্রকাশ করার না, যে ভালোবাসা মায়া মমতা কখনো প্রকাশ করা যায় না, সেই ভালোবাসাটা সমস্ত বাংলাদেশের মানুষের আনাচে কানাচে সবার ভিতরে জমে আছে। আজকে সেই আনন্দ যে আমাদের মা দীর্ঘ 4 মাস পরে আজকে সে বাংলাদেশের মাটিতে পাড়া দিচ্ছেন। সেখানে আরেকটু কষ্ট, যেখানে আমাদের ভাইয়া তারেক ভাই উনি তার মাকে বিদায় দিয়েছেন, খুব খুব দুঃখজনক। তারপরও মনে হয় যে আজকে আসলে এই আনন্দ আমরা ভাগাভাগি করে নিয়েছি সবাই সবার মধ্যে, এবং সে নিশ্চয়ই কোনো আমাদের নতুন বার্তা নিয়ে আসছেন আমাদের এই সোনার বাংলাদেশের জন্য। আশা করি আমাদের এই বাংলাদেশ সুন্দর স্বাধীন হয়ে একটি সোনার বাংলাদেশ হবে। আমাদের দীর্ঘদিন প্রতীক্ষার ফসল আমাদের দেশনেত্রী বেগম জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোনোদিন ওনাকে চিকিৎসার সুযোগ দেয় নাই। এখন আল্লাহর রহমতে ছাত্র বৈষম্য আন্দোলনের ফসল আমরা পেয়েছি। অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওদের প্রতি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং উনি দেশে আসছেন। অবশ্যই সারা বাংলার মানুষ, আমরা জেলা মহিলা দল নেত্রকোনার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। আগামী দিনে কাকে প্রধানমন্ত্রী চান? জি ইনশাল্লাহ অবশ্যই বেগম খালেদা জিয়াকে, আমাদের উত্তরসূরি দেশনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমান ভাইকে। কিভাবে প্রকাশ করব যে এত আনন্দ লাগতেছে মনে, যে আমার মা আমার কাছে ফিরে আসছে সন্তানের কাছে। আজকে হলো আমাদের আনন্দের দিন।